আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফজরের নামাজ পড়ে আব্বু বললো চলো জমিতে যাই। তো জমিতে এসে দেখি জমির অবস্থা খুব খারাপ। সাজনে গাছে সাজনে ধরেছে। তো আমি দুদিন আগে এসে দেখছিলাম সাজনে গাছ চিকন চিকন, তো এই দুদিনে অনেক মোটা হয়ে গেছে, খাওয়া যাবে না। তো আব্বু আফসোস করছে। তো জমিতে উঠে দেখছি জমির অবস্থা খুব খারাপ। এদিকে ঘাসে ভর্তি হয়ে গেছে। আর পুরা জমিতে কলার গাছ ছিল। তো আমি কিছু কিছু কলা গাছ তুলে ফেলছি একবারে। আর কিছু আছে, তো এই দু একদিন বৃষ্টি হওয়ার কারণে কলা গাছগুলো আবার যে ট্যাক হয়ে বের হচ্ছে। তো এই যে সামনে থেকে কী একটা অবস্থা, ঘাসে একদম ভরপুর হয়ে গেছে জমি। তো আব্বু এসে খুবই মানে একটু অন্যরকম ফিল করছে যে আমরা যখন যুবক ছিলাম জমিকে এমনভাবে রাখছি, সবসময় আবাদ করার উপযোগী ছিল। এখন বৃদ্ধ হয়ে গেছি, শক্তি নাই গায়ে, দেখি ব্যবসায় সামলাচ্ছি। তো সব মিলে আব্বু একটু অসুস্থ। আর এই যে জমির অবস্থা খুবই খারাপ, আব্বু খুব কষ্ট পাচ্ছে। আব্বুর আগে কৃষিকাজ করে খেত। তো এখন কি আর করার, আমি তো বাসায় থাকি না, এখন ছুটিতে আছি, এই আর কি। তো সবাই একটু বলবেন জমিতে কী করা যায়। আর আমরা ভাবছি কলা গাছগুলো তুলে ফেলে একটু আবাদ করা লাগবে, কারণ জমিতে যদি আবাদ না করা হয় তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে। আর এই জঙ্গল যদি রাখা হয় তাহলে এখানে সাপ বিচ্ছু অনেক কিছুই বাসা বাঁধবে। তো এ তো আব্বু তাকিয়ে আছে যে আসলে জমিটা কী ছিল আর কী হয়ে গেছে। আসলে প্রতিটা জিনিস যদি যত্ন না করা হয় তাহলে অবহেলায় অনেক কিছু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই আর কি। দেখছি ওদিকে রাস্তা আছে নাকি, ওইদিকে রাস্তা থাকলে মানুষ এদিকে যাওয়া আসা করলে জমিটা নষ্ট করে ফেলবে। সবাই বলবেন যে জমিতে কী লাগানো যায় এবং কীভাবে পরিষ্কার করা যায়। আরেকটা কথা, আমরা তো যে সময়ের অভাবে কলা গাছ লাগাইছিলাম যেন কলা খাওয়া যায় অল্প পরিশ্রমে। তো আসলে কলা গাছ লাগাইছি ঠিকই, কিন্তু কলা অন্য কেউ খাচ্ছে, আল্লাহর বান্দা। তো সবাই দোয়া করুন আমাদের জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।